সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। যে যেখানে আমার এই প্রতিবেদনটি দেখতেছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি যে বিষয়টা দেখাবো, আমি মূলত আসছি আজকে লালমনিরহাট দুয়ানি এলাকা সীমান্তপাড়ার ইতিয়াপুর। যে এর ইতিপূর্বে আমি একটা ছাগলের প্রজেক্ট দেখাইছিলাম। আজকে আসছি শুধুমাত্র তার একটা দেশি মুরগির খামার আছে, তো সেই বৃত্তান্ত আপনাদের দেখানোর জন্যই। তো ঠিক আছে সম্মানিত দর্শক মণ্ডলী, চলুন আমরা আজকে দেখি এই বিষয়গুলো। আচ্ছা আচ্ছা আসেন। আপা ভালো আছেন আপনি? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। যাই হোক, এর আগে তো আপনার ওই ছাগলের খামার দেখছিলাম, এখন আবার এই দেশি মুরগির কথা, খামারের কথা শুনে আসলাম। তো এটা কতদিন হয়ে দিয়েছেন আপনি? তো প্রায় 6 মাস হয়ে গেছে। 6 মাস হয়ে দিয়েছেন। তো এগুলা কি আপনি বাচ্চা, এগুলা আপনার বাড়িতে এগুলা বাচ্চা ফোটাইছেন জি নাকি? আমার বাড়িতে এগুলা বাচ্চা ফুটেছে। আচ্ছা, বেশ ভালো কথা। দেখতে তো খুব সুন্দর দেখা যায়। তা হঠাৎ আপা আপনি এই যে এই দেশি মুরগিতে ঝুঁকলেন, বিষয়টা বুঝলাম না। আমার ছাগলের খামার আছে বটে, ঠিক আছে, কিন্তু দেশি মুরগি বাইরে রাখলে সমস্যা। এই জন্য জি। বললাম যে আপনার যে ইউটিউব চ্যানেলটা আমি দেখছি, দেখার পরে আমি এই প্রজেক্টটা তৈরি করছি। ও, তার মানে আপনি আমার ইউটিউব চ্যানেল দেখে এই যে এই দেশি মুরগি পালার ইয়া তৈরি করছেন, ঘর তৈরি করছেন? জি জি। আচ্ছা, তা আপনি কি আগে থেকে মুরগি পালতেন? আগে থেকে মুরগি পালতাম, কিন্তু বাইরে পালতাম। এই মানে খোপড়ার মধ্যে রাখতাম, বিভিন্ন জায়গায় থাকতো, কিন্তু ওগুলা মুরগি হইতো না মানে মানে না হওয়ার কারণে আমি এই প্রজেক্টটা তৈরি করছি। কারণ আপনার ইউটিউব চ্যানেল যখন আমি দেখলাম, দেখার পরে আমার খুব ভালো লাগছে। লাগার পরে আমি আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই সুন্দর করে একটা ঘর দিলাম। দেখলাম যে 10টা মুরগি নিয়ে বা 20টা মুরগি নিয়ে এভাবে ইয়ে করা যাবে। হ্যাঁ, অনেক প্রফিট হয়। কিন্তু এর পাশাপাশি আমি করি, চাকরি করি। জি। বাহিরে মুরগি রাখলে কি সমস্যা, বিভিন্ন রোগ ব্যাধি হয়। আর শীতের দিন আসলে আরো সমস্যা বেশি হয়, মুরগির বাচ্চা একটাও বাঁচে না। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। এই কারণে আমি আপনার ইউটিউব দেখা আমি এইসব মানে সুন্দর করে একটা ঘর তৈরি করছি। আচ্ছা, বেশ ভালো ভালো। হ্যাঁ, হ্যাঁ, ঘর তৈরি করছি। আয় 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 ঘর তৈরি করছি। এখন ঘরে সুন্দর আমার মুরগি দুটা বসাই দিছি, বাচ্চা ফুটছে। আবার কতগুলা বাচ্চা, অনেক সুন্দর। এখন খুব ভালো আছে, আমার মুরগিগুলো অনেক সুন্দর আছে। এখানে কতগুলো বাচ্চা? এখানে প্রায় 50টার মতো। 50টার মতো? জি জি। তো এই যে 6 মাস থেকে আরো কি বাচ্চা টাচ্চা? হ্যাঁ, 6 মাস থেকে মানে 9-10টা মারা গেছে, এখান থেকেও মারা যায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপরে এখান থেকে কেউ বাড়ির আশেপাশে আসে কিনে নেওয়ার জন্য, আমরা এগুলো বিক্রি করি। আচ্ছা, আহ, আহ। তো মূলত এগুলার কি খাওয়াইতেছেন আপনি? এগুলো ফিড আর গম খাওয়াইতেছি। ফিড আর গম? জি। আর শীত আসলে ওষুধ খাওয়াই এমনিতে। তা শীতের দিনে আপা আমি জানি যে শীতের দিনে মানে দেশি মুরগি খুব অসুখ হয়। তা আপনার এই শীতের দিনে কি কোনো অসুখ টসুখ হয়েছিল? জি, অসুখ হয়, কিন্তু রেনামাইসিন একটা ট্যাবলেট আছে। হ্যাঁ, জি। মানে ভাতের সাথে, গরম ভাতের সাথে ওই ট্যাবলেটটা দিলে, মনে করো যে সন্ধ্যাবেলা দিতে হবে। সন্ধ্যাবেলা দিলে সব মুরগি খাওয়ার পরে যেন পানি না খায়, তাহলে মুরগির রোগ বালাই কম হবে। আয় আয় আয়। তা আপা আপনি কয়টা মুরগি দিয়ে শুরু করছিলেন? আমি 5টা মুরগি দিয়ে শুরু করছি। ও, 5টা মুরগি? জি, মানে 5টা 5 মুরগি দিয়ে শুরু করছি। 3টা মুরগি বাচ্চা ফুটাইছে আর 2টা বসায় রাখছি। ও, 2টা বসায় রাখছেন? জি, বসায় তো ঠিক আছে, বসায় রাখছেন, এটা দেখান তো। আচ্ছা, আসতেছি আমি। এটা কয়টা ডিম দিয়ে বসাই দিয়েছেন? হ্যাঁ, এটা প্রায় 25টা ডিম দিয়ে বসাই দিছি। আচ্ছা, 25টা ডিম দিয়ে বসাই দিয়েছেন? 25টা দিয়ে বসাই দিছি। এটা তো সেই দেশি মুরগি। হ্যাঁ, দেশি মুরগি এটা। এগুলা এগুলো অড ডিম? হ্যাঁ, এটা ওই পারছি, মানে একটা মুরগি, দেশি মুরগি, হ্যাঁ 25টা ডিমই সে পারলো। আচ্ছা ভাই, এই যে এখানেও একটা দেখতেছি। জি, তো এটা ওইটা- একটু দেখান ওটা। তাতে আপা আপনি মানে এই যে ঘরের মধ্যে মুরগি পালতেছেন, এর সুবিধাটা কেমন বুঝতেছেন? আগে তো বাইরে পালতেন। আগে বাইরে খোপড়ার মধ্যে এখানে সেখানে মুরগি থাকতো, আমার মুরগি একটাও হইতো না। সব অসুখ আচ্ছা। বিসুখ, শীত আসলে মানে চোখে ঘা হয়, আবার বিভিন্ন রোগ বালাই হয়ে থাকে। এদিকে পচা ওইদিকে পচা খায়, খাওয়ার পরে মুরগি ভালো থাকে না। ওই যে বাইরে যে বিভিন্ন হ্যাঁ, বাইরে- নোংরা টোংরা খায় আর কি, জি, না? জি, বাইরে নোংরা খেয়ে অসুস্থ হয়ে নোংরা পড়ে। টোংরা খায়, অসুস্থ হয়ে যায়। তো আমি এখন খুব ভালো আছি, আমার মুরগিগুলো অনেক ভালো আছে এই জায়গাটা করার পরে। হ্যাঁ, এখন বাচ্চাগুলো অসুখ বিসুখ নাই। হ্যাঁ, 2 মাস বা 1 মাস পর পর আমি ওষুধগুলো আচ্ছা। দিতেছি, ওষুধগুলা দেই, এখন ভালোই আছে আর কি। আচ্ছা, আপনার এই যে মুরগি যে ডিম পারে, তখন ডিম পাড়ানোর জন্য কি কোনো ভিটামিন টিটামিন খাওয়ান?
লিকুইড জাতীয় ভিটামিন আছে, লিকুইড ক্যালসিয়াম গুলা খাওয়া, ক্যালসিয়াম যেগুলা ডিম পারে আর কি। যেগুলো ডিম পারে এগুলাকে খাওয়ানো হয়। তা আপনার এখানে যে মুরগ টুরগ দেখতেছি না, মানে ছোট ছোট বাচ্চা, আবার বাচ্চা ফুটাইতেছেন, এইগুলা দেখতেছি। কয়েকদিন হয় এক পাইকারের কাছে 4-5 হাজার টাকা বিক্রি করলাম। 4-5 হাজার টাকা বিক্রি করছেন? ওগুলা যে লোকাল গ্রামের পাইকাররা, গ্রামের পাইকার আসে নিয়ে যায়। তাতে আপনার কি মনে হয় ভাই, এই লাভবান হয়েছেন তো নাকি মুরগি দিয়ে লাভবান? মুরগি দিয়ে আমি অনেক লাভবান। আচ্ছা, আপনার প্রতিবেদনটা আমি খুব সারা পাইতেছি। ওই যে এর আগে যে ছাগলের প্রতিবেদন দিয়েছিলেন না, মোটামুটি আপনি স্বামীর খুব ভালোবাসেন, একটা মোটরসাইকেল কিনে দিয়েছিলেন, আমার মনে আছে আবার কি। আচ্ছা, না না ঠিক আছে। তাহলে আপনি মনে হতো ওই যে কি প্রাইমারির জব করেন, বেসরকারি প্রাইমারি? বেসরকারি জব করি। আপনার বেতন এখনো খুলে নাই না? না, বেতন খুলে নাই এখন। এই জন্য আমি ছাগলের খামার, মুরগি এগুলো আমি বেশি লালন পালন করি। না, খুবই খুবই ভালো হলো। সম্মানিত দর্শক মন্ডলী, আমি এই যে ইতিহাপুর যে কথাগুলো শুনলাম, আসলে আমারও ভালো লাগে। এর আগে আমি যে আইসা ওনার ওই প্রজেক্টটা দেখছি, ছাগলের প্রজেক্টটা, ভালোই সফলতা ওনার অর্জন করছে। আসলে যেটা আমি বুঝতে পারলাম, গ্রামের মহিলা যারা আছে বা সারা বাংলাদেশে যেসব মহিলা আছেন, এই আপুর মতো যারা মনে করেন যে শিক্ষিত লোক আছেন বা বেকার একটু আছেন, হয়তো চাকরি বাকরি হয় নাই বা চাকরি হইলেও বেতন হয় নাই, কারণ এই চাকরি আসায় না থাকে, এই যে ইতিহাপু যে সফলতা দেখাইলো, উনি মূলত উনি সেই যে ইয়া করছে আর কি। দেখা গেছে আপনার ওই যে কি বলে, একটা ছাগলের খামার আছে ওনার, আবার একটা মোটামুটি এই যে আপনার এই মুরগির খামার, দেশি মুরগির খামার। আসলে আপা আপনার এই বিষয়গুলো খুব ভালো লাগলো। আর সবচেয়ে বড় কথা আপা, আপনি আমাদের সময় দিচ্ছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আপা দোয়া করবেন আপনি।